আমরা কি সত্যি বানর থেকে মানুষ হয়েছি? এই প্রশ্নটা অনেকের মাথায় আসে, আর অনেকেই ভাবে একদিন হঠাৎ করে একটা বানর মানুষ হয়ে গেল। কিন্তু আসলেই কি তাই? বিজ্ঞান বলে না, মানুষ কোনো বানরের পরিবর্তিত রূপ নয়। আসলে আজকের মানুষ, শিম্প্যাঞ্জি আর গরিলা, এই ৩ প্রজাতিরই উৎপত্তি এক জায়গা থেকে। একটা সাধারণ পূর্বপুরুষ ছিল প্রায় ৬০ লাখ বছর আগে, যেখান থেকে সময়ের সঙ্গে সঙ্গে আমরা ভিন্ন পথে বিবর্তিত হয়েছি। এই পুরো প্রক্রিয়াটার নাম বিবর্তন বা ইভলিউশন। বিবর্তন এমন কিছু না যে হঠাৎ করে এক প্রজাতি আরেক প্রজাতিতে রূপান্তরিত হয়ে যায়, বরং অনেক অনেক প্রজন্ম ধরে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে একটা নতুন রূপ তৈরি হয়। ভাবুন গাছের মতো একটা শিকড়, কিন্তু অসংখ্য ডালপালা। মানুষ আর শিম্প্যাঞ্জি সেই ডালপালার ২ দিক। মানুষ আর শিম্প্যাঞ্জির জিনগত মিল একেবারে অবাক করার মতো। ডিএনএতে 98.8% মিল রয়েছে। এটাই প্রমাণ করে আমরা কতটা কাছাকাছি। আর ফসিল, যেমন লুসি, যার বয়স প্রায় ৩২ লাখ বছর, সেই বিবর্তনের ধাপগুলো বুঝতে বড় ভূমিকা রেখেছে। শুধু অতীত নয়, বিবর্তন এখনও চলছেই। যেমন ব্যাকটেরিয়া যখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ গড়ে তোলে, তখনই আমরা দেখি মাইক্রো এভলিউশন কাজ করছে বাস্তবে। এটা একটা চলমান বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া। তাই মনে রাখবেন, মানুষ কোনো বানরের আপগ্রেড ভার্জন নয়, বরং আমরা সবাই একই পরিবারের সদস্য। শুধু সময়, প্রকৃতি আর পরিবেশের কারণে আমরা আজ এমন রূপে দাঁড়িয়েছি। এটাই বিজ্ঞান। তথ্য জানুন, প্রশ্ন করুন, আর কুসংস্কার নয়, বেছে নিন যুক্তি। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, কমেন্টে মতামত জানান, আর এমন আরও বৈজ্ঞানিক সত্য জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন।